একজন নারীর সবচাইতে বড় শত্রু এই দুনিয়াতে একজন নারী। এটা আবারও প্রমাণ করে দিল কলকাতার মৌমিতার এই ঘটনাকে নিয়ে। দর্শক শ্রোতা, আপনারা জানেন 2014 সালে বাংলাদেশে তনু আর 2024 সালে কলকাতায় মৌমিতা। আসলে এই দুইজন নারীর যে ঘটনাটি ঘটে গেছে দুইজন নারীর সাথে, সেই ঘটনার এপার বাংলার ওইপার বাংলার দুই বাংলার মানুষকে অজরে কাঁদিয়েছে এবং কি তাদের বুকের ভিতরে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। আমরা জানি যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে হয়তোবা তাদেরকে আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হবে, কিন্তু তারপরও আমরা দাবি করব তাদেরকে যেন আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয়। দর্শক শ্রোতা, একটি মেয়েকে 18 থেকে 20 জন পুরুষ ওই সমস্ত কাজ করে এবং কি তার শরীরের মধ্যে 113টা কামড়ের দাগ, মানে কামড়ের যন্ত্রণা তাকে দিয়ে থাকে। 150 গ্রাম বীর্য একটা মেয়ের, একটা নারীর ভিতরে পাওয়া যায়। সেখান থেকে তারা জানতে পারে যে 18 থেকে 20 জন পুরুষ মেয়েটির সাথে এইসব ঘটনা ঘটিয়েছে এবং কি এই 18 থেকে 20 জন পুরুষকে শুধুমাত্র একজন নারী, এই মৌমিতার একজন ক্লোজ বান্ধবী, তার মেয়ে বান্ধবী এই ঘটনার সাথে জড়িত। তার সহযোগিতায় কিন্তু মৌমিতার সাথে এই 18 থেকে 20 জন পুরুষ এই ঘটনাটি ঘটিয়েছে। দর্শক শ্রোতা, ঘটনার সময় এই মৌমিতাকে তার দুহাত চেপে ধরেছিল দুইজন ব্যক্তি। তার মধ্যে একজন ছিল এই মৌমিতার কলিগ, সে একজন তার নারী বান্ধবী। দর্শক শ্রোতা, সেই বান্ধবী ধরে রেখেছিল, আর এদিকে এই মৌমিতার সাথে 18-20 জন পুরুষ পালাক্রমে তার সাথে ওই সমস্ত কাজ করছিল। আর মৌমিতা চিৎকার চেঁচামেচি করেও তাদের কাছ থেকে রক্ষা পেল না, তাদের কাছে জান ভিক্ষা চাইল। এই কথাটাও সে বলেছিল তার বান্ধবীকে যে একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের সাথে এমনটা কিভাবে করতে পারো? মৌমিতা, আমি বাঁচতে চাই, তুমি আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচার সুযোগ দাও। দর্শক শ্রোতা, ওই মুহূর্তে মৌমিতার গলায় চেপে ধরে দুই একজন পুরুষ মিলে। গলায় চেপে এমনভাবে তার গলায় চেপে ধরা হয়, তার চোখের মণি, একদম তার চোখের মণি দিয়ে অজরে জর্জরে রক্ত বেরিয়ে আসে। ঠিক তখনও ওই রক্তাক্ত চক্ষু দিয়ে এই মৌমিতা তার ওই কলিগের দিকে তাকিয়েছিল। নিশ্চয় সে তার কলিগের দিকে তাকিয়ে বলছিল যে একজন নারী হয়ে একজন নারীর বড় শত্রু এই পৃথিবীতে একজন নারী ছাড়া আর কেউ হতে পারে না। দর্শক শ্রোতা, আবারও প্রমাণ হয়ে গেল যে একজন নারীর এই পৃথিবীতে সবচাইতে বড় শত্রু হচ্ছে একজন নারী। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের এপার বাংলার ওপার বাংলার মানুষের অন্তরে সারা জীবন থেকে যাবে 2014 সালে এই বাংলার জমিনে তনু, আর 2024 সালে কলকাতা ওপার বাংলায় আমাদের মৌমিতা আপু। দর্শক শ্রোতা, ওদের পরিবারের মনের ভিতরে যেন শান্তি বিরাজ হয়, সেই জন্য দোয়া করব। আর এই মৌমিতার সাথে যারা এই সমস্ত ঘটনাগুলো ঘটিয়েছে, এই ন্যাক্কার ঘটনা ঘটিয়েছে, তাদেরকে যেন খুব দ্রুততম সময়ের মধ্যে আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয়। চিন্তা করে দেখেন, একজন নারী বান্ধবী হয়ে একজন নারীর সাথে তাকে রুমে ডেকে নিয়ে তার সাথে এই সমস্ত কাজটি করে। একজন পুরুষের শরীর থেকে সে ওই কাজ করার সময় 5 থেকে 6 গ্রাম বীর্য বের হয়। সেখানে 150 গ্রাম বীর্য ওই মৌমিতার ভিতরে, শরীরের ভিতরে পাওয়া যায়। 113টা কামড়ের দাগ এবং কি প্রত্যেকটা কামড় তার শরীরের চামড়া ভেদ করে মাংসের ভিতরে লেগে গেছে। কি পরিমাণ হায়নার মতো তার শরীরে আঘাত করা হয়েছে। হায়নাও আমি মনে করি এতটা জোরালোভাবে, এতটা শক্তিশালীভাবে একজন মানুষকে কামড়ে বা ছিনিয়ে খাওয়ার চিন্তা ভাবনা করে না। হায়নার চেয়েও ভয়ঙ্কর কিছু করেছিল এই 18-20 জন পুরুষ এই মৌমিতার সাথে। আর একজন নারী, মৌমিতার কলিগ, মেয়ে বান্ধবী, সে তাকিয়ে তাকিয়ে দেখছিল এবং কি মৌমিতার হাত চেপে ধরে রেখেছিল। মৌমিতা বাঁচার জন্য কতই না কাকুতি মিনতি করেছিল, কিন্তু মৌমিনাকে ওই মানুষরূপী হায়নারা বাঁচতে দেয়নি। আমি একটা কথা বলতে চাই, এই মৌমিতার সাথে যে ঘটনাটা ঘটেছে এটা আসলে ন্যাক্কারজনক। গোটা জাতি এটা মনে রাখবে। এদের যেন আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে এসে খুব দ্রুততম সময়ের মধ্যে আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয়। দর্শক শ্রোতা, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।